এই পর্যন্ত লেবেলিং মারে দিছি সুতা দিয়ে। গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল সুই সুতা দিয়ে সেলাই করা। ছোটবেলায় একটা স্মৃতি মনে পড়ে গেল যে আমাদের দাদিরা যখন কাঁচা সেলাই করতো বা কোনো কিছু সেলাই করতো, আমরা এইভাবে সুতা ঢুকিয়ে দিতাম, তাদের চোখের পাওয়ার কমে যাইতো, বয়স্ক মানুষ। তো আমার একদিন একটা প্যান্ট ছিঁড়ে গেছিল, তো প্যান্টটা সেলাই করতে নিয়ে গেলাম চেনটা। এখন সব পেশার মানুষ অনেক রুজি করে, হাতের কাজ যারা করে তারা আসলে ছোটোখাটো কাজ করতে চায় না, এটা তাদের দোষ না। তো উনি বললো পারবে না। দুই একটা দোকানে ঘুরলাম, পরে দুই একটা দোকানও মানা করে দিল। পরে ভাবলাম জিদ ধরে সুই সুতা কিনে ফেলছি, যে তারা যদি সেলাই করতে পারে আমিও টুকিটাকি দিয়ে একটা সেলাই করব। সুতার টোটাটাই হারাই ফেললাম কোথায় জানি। যাই হোক, একটু সুতা আছে। তো আজকে একটা ট্রাউজার অনেক দিন ধরে পরে আছে, ট্রাউজারটা শুধু জাস্ট চেনটা একটু ছিঁড়ে গেছে। চেন ছিঁড়ে নাই, বর্তমান তো অটো ট্রাউজার, এগুলো আর কি কয়েকটা দিন গেলেই ছিঁড়ে চলে যায়। এই যে মোটামুটি চেনটা জাস্ট ফেটে গেছে, এখন এটাকে অর্ধেক পর্যন্ত একটু মারে দিতে হবে আর কি। মারে দিলেই জিনিসটা খারাপ হয়ে গেল, এবং বাদ বাকি সব ট্রাউজার ঠিক আছে। জাস্ট এই চেনটার জন্য করি না, কারণ এইটা তো একটা সেফটির ব্যাপার আছে। তো একটু সেলাই মেলাই করি, দেখি পারি কিনা। মেলা দিন পর সেলাই করতে বসছি। মেলাদিন পর বসছি, তো আগাগোড়া কিছুই পাচ্ছি না, ভিতর থেকে সেলাইটা করব না বাইরে থেকে করব এটা বুঝতে পারতেছি না। তো দেখি এক পাশে শুরু করি, এই পাশেই শুরু করি না বাইরের দিকেই শুরু করি। সেলাই মোটামুটি শেষ। হয়তো আমার একটু কষ্ট হয়েছে, হাতে দুই এক জায়গায় গোতা লাগছে, বাট যদি আজকে দর্জি না মানা করতো হয়তো এই সেলাইটা করতে নিজে পারতাম না, বা নিজে করার সুযোগ থাকতো না, এবং কোনোদিন সেলাই করার আগ্রহটা থাকতো না। আমি গেছিলাম সুতার টোটা কিনতে একটা পাইকারি দোকানে। পাইকারি বলতে খুচরা দোকানে কেউ একটা টোটা বিক্রি করতে চায় না, বা একটা শিউ বিক্রি করতে চায় না। গ্রাম অঞ্চলে দেখা যেত যে বিভিন্ন দোকানদার আসতো ভাড়ে করে নিয়ে, ওই ভাড়ে করে ভাড়ে করে দোকানদার আসতো সুই সুতা বিক্রি করতে, কিংবা সাইকেলে করে বিক্রি করতে আসতো। তারা দুইটা সুতা বা দুইটা শিউ এভাবে বিক্রি করতে, একটা সুতা একটা শিউ। বাট এখানে তারা একটা দিবে না। পরে বাধ্য হয়ে আমি কিনছি 25 টাকার 12টা শিউ, এবং এরকম 13টা না 14টা টোটা নিয়েছে 30 টাকা 35 টাকা, পাইকারি রেটেই পাইকারি মাল দিয়ে দিচ্ছে। ভালো হয়েছে, অনেকগুলো আছে। আর নিজের কাজটা নিজে করাই ভালো। আমি নিজের কাজটা নিজে করলাম, এবং ছোটবেলায় একটা স্মৃতি মনে পড়ে গেল যে আমাদের দাদিরা যখন কাঁচা সেলাই করতো বা কোনো কিছু সেলাই করতো, আমরা এইভাবে সুতা ঢুকিয়ে দিতাম, তাদের চোখের পাওয়ার কমে যাইতো, বয়স্ক মানুষ, তো আমরা চট করে ঢুকিয়ে দিতাম। এবং আপনাদেরকে কাজটা দেখাই। এই পর্যন্ত লেবেলিং মারে দিছি সুতা দিয়ে। যে কাজটা খুব একটা ভালো হয়নি, বাট চলার মতো হয়েছে, যেটা আমার চলবে, আমি প্যান্টটা পরতে পারবো। এবং উপরে এই অংশটা আবার চেনটা কাজ করে, এই কম দামি চেন তো উপরে কাজ করে, নিচে কাজ করে না। এখন নিচে আর কি একটা প্রলেপ মারে দিলাম শিউ দিয়ে। আবার এখানে একটা সমস্যা হয়েছে, এই যে তেরা বাঁকা হয়ে গেছে, এটা সোজা হচ্ছে না। এটা থাকবে এইভাবে, কিন্তু এটা সোজা হচ্ছে না। এখন যদি আমি এটা জোর করে ঘুরাইতে যাই, এটা ভেঙে যেতে পারে। যাই হোক, আপনারা সুই সেলাই কারা করেন অবশ্যই জানাতে পারেন আমার মতো। এবং আমি আজকে সুই সুতা দিয়ে একটা পেন ট্রাই করলাম, এবং ভবিষ্যতে যদি আমার কোনো জিনিস ছিঁড়ে আমি নিজে ট্রাই করার চেষ্টা করবো, দেখি পারি কিনা জিনিসটা। এই আর কি। সবাই ভালো থাকবেন।